ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই ভিডিওটা সকলের জন্য ইম্পর্টেন্ট যারা তোমরা রিলেশনশিপে রয়েছো। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাকে আস্ক করো, প্রায় দিন আমি একটা কোশ্চেনই পাচ্ছি যে একটা দিনে এত ব্রেকআপ কেন হচ্ছে। মানে এই যে সিজনটা এখন চলছে, এই ইয়ারটা 2024-এও অনেকে আমরা তোমরা আমাকে আস্ক করেছো যে এত ব্রেকআপ কেন হচ্ছে, এত মানে রিলেশন 2 থেকে 3 বছর রিলেশন, 4 বছর রিলেশন কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে, তার কারণটা একটু জানিও। তো সত্যি তোমরা মানবে কিনা জানি না, বাট আমার দায়িত্ব তোমাদের বোঝানো। তোমরা যদি বোঝো তাহলে তো ভালো, তাহলে আগামীকালে তোমরা রিলেশনটা বাঁচিয়ে নিতে পারবে। আর যদি তোমরা আমার কথাগুলো মন দিয়ে না শোনো, কিচ্ছু করার নেই। তো যে কথাটা প্রথমে বলবো সে কথাটা তোমাদের বিশ্বাস হবে কিনা জানি না, আমি তো খুব বেশি বিশ্বাস করি। এটা যে কোনো ক্ষেত্রে, ধরো তুমি কোনো বন্ধুত্বের রিলেশনে রয়েছো এবং সেই রিলেশন তোমার বন্ধুত্বের অনেক দিনের হয়ে গেছে, সেখানে তুমি যেখানে যাচ্ছ তোমার বন্ধুর সঙ্গে তুমি ফটো পোস্ট করে দিচ্ছ, সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছ যে আমার ওটা বেস্ট ফ্রেন্ড বেস্টি। কিছুদিন পর দেখছো তোমার বেস্টির সাথে ঝামেলা, তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঝামেলা। ঠিক সেরকমই তোমরা যখন রিলেশনশিপে রয়েছো, বিএফ এবং জিএফে যে মানে কাপলসের ছবি সেটা নিয়ে গিয়ে পোস্ট করে দিচ্ছ এফবিতে, সবাই দেখছে, নজর দিচ্ছে। দ্যাটস ওয়াই তোমাদের রিলেশন আর টিকছে না। এবার হচ্ছে তোমরা শুধু বলবে নজরটাই না, তোমরা যখন এটা পোস্ট করছো, স্টোরি দিচ্ছ, তখন তোমার পার্টনারের সঙ্গে অন্য কেউ কথা বলছে মেসেঞ্জারে গিয়ে। তুমি তোমার পার্টনারকে বিশ্বাস করো, বাট তোমার পার্টনার কার সাথে কখন কথা বলছে সেটা তো আর তোমাকে বলবে না। নর্মালি গিয়ে কেউ হয়তো আজ করছে তুমি কোথায় থাকো বা কিছু, চলো একদিন ডেট করি, এসব কথা বলে তোমার এই বন্ধু বান্ধবরা তোমার রিলেশনে একটা বাধা সৃষ্টি করছে, এবং তোমার পার্টনার তার সাথে যাচ্ছ ঘুরতে, তুমি জানতে পারছো না। তো এই করেই কিন্তু অনেক সময় জানাজানি হয়ে গিয়ে রিলেশন ভেঙে যায়, আর এবং ওটা রিলেশন থাকেও না। যদি নাও জানতে পারে ওটাতে রিলেশন থাকে না, ওটাতে একটা লয়্যালটি থাকে না যেটা ভেঙে যায়। এটা তোমরা নিজেরাই নিজেদের হাতে নষ্ট করছো। এত এবিতে লোককে দেখে কি লাভ আছে কোনো, যে তোমরা ভালো আছো? তোমরা ভালো আছো কি না সেটা নিজেরা ডিসাইড করো, যে তুমি ভালো আছো কি তার সাথে। ভালো না থাকলে তাকে তখনই বলে দাও যে তোমার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। লোককে দেখেই লাভ নেই। মেন কথা হচ্ছে পাবলিককে তোমার সুখ দেখানোর কোনো দরকার নেই। তুমি সুখে আছো, তোমার মন জানে, ব্যাস ওটুকু জানলেই হলো। লোককে দেখানোর দরকার নেই যে তোর জিভে থেকে আমার জিভ দেখতে সুন্দর, তোর বয়ফ্রেন্ডের থেকে আমার বয়ফ্রেন্ড ভালো কাজ করে, এগুলো দরকারই নেই কোনো। নিজের কাজে মন দাও এবং নিজের পার্টনারকে নিয়ে ভালো থাকো, আমি এটুকুই বলবো। লোককে দেখানোর দরকার নেই যে আমার জিএফ আছে, আমার বিএফ আছে, তুই সিঙ্গেল, এবং সিঙ্গেলদের নজর পড়ে যাচ্ছে। সিঙ্গেল হচ্ছে আমরা সারা জীবন কি সিঙ্গেলে থেকে যাবো, আমাদের একটা জিএফ বা বিএফ হয় না কেন? তো এই সব মিলিয়ে কিন্তু একটা গোলমালের সৃষ্টি হয়ে কিন্তু ব্রেকআপ হচ্ছে, এবং ভালো রিলেশনও ভেঙে যাচ্ছে। কিছু করার নেই, ট্রাস্ট ইস্যু চলে আসছে, এবং জানাজানি হয়ে গেলেই তারপর যেটা হওয়ার সেটা তো হবেই। তাই আমি তোমাদের একটা ওয়ার্নিং দেবো। তো আমি একটা অ্যাডভাইস দেবো, সোশ্যাল মিডিয়ায় নিজেদের পোস্ট একটু কম পোস্ট করো। ফটো পোস্ট করার কোনো দরকার নেই। পুজোয় কোথাও ঘুরতে গেছো সেসব ফটো একদম পোস্ট করবে না, রেখে দেবে নিজেদের কাছে। দুজনকে শেয়ার করো, এনাফ। থার্ড পয়েন্ট যেটা বলবো, যে ব্রেকআপটা কেন হয়, অ্যাকচুয়ালি অনেকে তোমরা আছো একটু কেয়ারলেস টাইপের, মানে খোঁজ খবর রাখো না যে বিহেভ কী করছে। তো সেদিকে আমি বলবো যে একটু নজর রাখার চেষ্টা করো, একটু কেয়ারফুলি থাকো। সবসময় অন্ধবিশ্বাস করে নিও না আমার বিহেভ খুব। অনেকের মধ্যে এগুলো আছে যে তোমার বিহেভ খুব ভালো হয় বা যে খুব ভালো হয় তাই জন্য অন্ধবিশ্বাস করে বসো। আমি বলবো অন্ধবিশ্বাসটা করো না, মানে একটু খেয়াল রেখো। খেয়াল রাখা মানে এটা না কিন্তু যে পাসপোর্ট চেয়ে বসলে, একটু তার খোঁজ খবর নিও, মাঝে মধ্যে তাকে বলো তুমি কোথায় আছো, কী করছো, এগুলো একটু রেখো। নয়তো সে তোমাকে চিট করে কখন বেরিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। তুমি বসে আছো আরাম করে, যে সে তোমার প্রতি লয়াল আছে। লয়াল মানুষ থাকে, কিন্তু 2 মিনিট সে বিগড়ে যেতে পারে। তো আমি সেটাই বলছি, রিলেশনশিপে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো ইউটিউব চ্যানেলে, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করবো। কিন্তু সেটা নিয়ে বসে থাকো না, প্রবলেম নিয়ে বসে থাকলে কোনো দিন সলিউশন পাবে না। দ্যাটস ওয়াই আমার এখানে তুমি কমেন্ট করে যাবে তোমার রিলেশনশিপে কী প্রবলেম চলছে, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। তো যেটা বললাম, সোশ্যাল মিডিয়ায় নিজেদের ফটো পোস্ট করবে না, যতই তুমি সুখী থাকো খুশি থাকো সেটা তোমার মধ্যেই রাখো। আরেকটা হচ্ছে নিজেদের জিএ বা বিএফের প্রতি একটু কেয়ার নেবে, একটু খেয়াল রাখবে তারা কখন কী করছে। তো এই কটা জিনিস তুমি যদি ফলো করো তোমার রিলেশন ভালো হবে, অবশ্যই ভালো হবে। তো আমার ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং এটা আমার কাছে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও, এবং কমেন্ট করো। যদি তোমার কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে যাও। কে কী কমেন্ট করছে দেখা দরকার নেই, নিজের কী ওপিনিয়ন আছে সেটা অবশ্যই লিখে যাও।
নিজে কি মন্তব্য বা নিজে কিছু বলা থাকলে সেটা অবশ্যই জিজ্ঞেস করে যাও আমাকে, আমি তোমাকে সলিউশন দিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।